বাবা একটা দেখবেন শাস্ত্রের খনার বচনে আছে যে মার খাওয়ার বয়স নেই, শিক্ষার শেষ নেই। আমি বলি তাহলে এত বছর কীর্তন শুনছে, ও হয়তো আমাদের ভাগবতের কিছু কথা একটা বলবে, তাহলে যদি আমি শিক্ষা হয় আমার। বলছে তুমি যদি বলো তাহলে কমিটিকে বলবো। আমি বলি হ্যাঁ, তখন কমিটি দাদারা বলছে হ্যাঁ দাদা বলুন 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 বলুন, সব ঠিক আছে তো? আমি বলি হ্যাঁ সব ঠিক আছে। না বলছে দাদা সবই তো কুমড়ো টক খেলাম, কুমড়ো থেতো খেলাম, থেতো নয় চটকানো আর কুমড়ো ভাজা খেলাম, কুমড়ো সিদ্ধ খেলাম, ডালে কুমড়ো খেলাম, ভাতে কুমড়ো খেলাম, যদি এক পালি কাঁচা কুমড়ো দিতেন খেয়ে দেখতাম কেমন স্বাদ থাকতো। বৈষ্ণব সেবা, কীর্তনিয়াদের সেবা আমার চারটি মুড়ির কথা নয়। তাই আজকে যাই হোক, এইখানে ভিত তৈরি হলো, 10 তলা পাকার বাড়ি হোক। দেখবেন ছেলে মেয়েরা যখন বাড়ি করছে বলছে বাবা পরে পারু নাই পারু অন্তত ভিতটা বাগিয়ে করে রাখ, যদি কখনো লটারিয়ে টাকা উঠে যায় 4 তলার জায়গায় 6 তলা হতে পারে। তখন তো 1 তলার ভিত খারাপ হলে মা তখন আর 6 তলা তুলতে পারবো না, ভেঙে যাবে। এটা হলো গৌরচন্দ্রিকা। এবারে আমরা লীলা আস্বাদন করব। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সর্বকনিষ্ঠ ক্ষুদ্রতম কীর্তনিয়া চিন্ময় কাসন্দির দল সম্প্রদায়ের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর আনন্দপুর থানা সাতডুবি গ্রাম থেকে এসেছি। আপনাদের শত শত কোটি কোটি আমাদের বৈষ্ণব রাতুল চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। না বাপেদেরও আছে, বাপেদেরও আছে। আচ্ছা 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 ঠিক আছে বসুন। যাই হোক, তো আজকে লীলা আস্বাদন করব। কি লীলা আস্বাদন করব না অনন্ত কোটি কোটি আদি লীলা। আজকে আমাদের গোবিন্দের আজকে লীলা আস্বাদন করব। বেদিয়া বেশি মিলন, বেদিয়া বেশি মিলন। তাই আজকে বেদিয়া বেশি মিলন। বেদিয়া কাকে বলে মা? সাপুড়িয়াকে। তাই আজকে সেই সাপুড়ার বেশে রাধা কৃষ্ণের যুগল দর্শন করব আমরা। তাই আজকে পূরবের ভাব, আজকে আমার গৌরহরি বৃন্দাবনের ভাব, আজকে সেই বৃন্দাবনের ভাব উঠেছে। তাই আজকে বৃন্দাবনের ভাব দেখে আমার পদকর্তা পদ লিখলেন। কি বললেন গো? ওগো মান লীলা ভাবে গোরা ওগো দুনয়নে বরিশাল আজ মান লীলা ভাবে গোরা আজ দুনয়নে রহে ওগো তপপিত ওগো লর ঝরে আর তপপিত লর ঝরে ওগো তপপিত ওগো লর ঝরে আজ দু নয়নে
ধারা আজ বৃন্দাবন আজ বৃন্দাবন ধরা বৃন্দাবন ভাব গোরা আজ ভাবে মনে মনে ভাবে মনে ভাবে আজ বৃন্দাবন ভাব ভাব গোরা আজ বৃন্দাবন ভাবে গোরা ভাবে মনে মনে রে আজ বৃন্দাবন লীলা গোরা গোরা ভাবি মনে মনে রে আজ বৃন্দাবন ওগো ভাবে গোরা ওগো ভাবে মনে ভাবে গোরা গোরা ভাবে মনে মনে ওগো মানো লীলা ওগো ভাবে মনে মনে মানো লীলা ভাবে মনে মনে আজ বৃন্দাবন ভাবে গোরা ভাবে ভাবে মনে আজ বৃন্দাবন গোরায় আমার বেলি অবসান কালে বেলিয়া অবসানে বৃন্দাবনের বেলি অবসান কালে গোবিন্দ আমার তিনি নবলক্ষ ধনুবাস্য চড়াইতে গিয়ে বেলি অবসানকালে নিয়ে এসে বৃন্দাবনে আমার কি করলেন কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছে নবলক্ষ ধনুবাস্য এবং সখাদেরকে সঙ্গে নয়ে অমায়েরা বেলি অবসান মানে সূর্যটা যাচ্ছে লাল মূর্তি ধারণ করে ফেলেছে আর সেই সময় কি করলেন রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে আর আমার কি করলেন যমুনায় জল আনতে এসেছে আমার রাস্তায় আস্তে আস্তে যমুনায় জল আনতে যখন আসছে সখীরা রাধারানীকে বলছে রাধে প্রত্যেক দিন আমরা গোবিন্দের সঙ্গে আগে কথা বলি আজকে কিন্তু আগে আমরা কথা বলবো না আর গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি প্রত্যেক দিন আগে ইঙ্গিত করি আজকে আমি আগিয়ে কোনো ইঙ্গিত করব না ওমা মান বাবা মান থেকে হবে অভিমান আমার মান মানে যে আমার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হলো কে আমার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া হলো অভিমান করলাম মান করলাম কথা বললাম না সেটা কিন্তু নয় মান থেকে আসবে অভিমান অভিমান থেকে হবে ভক্তি ভক্তি থেকে হবে ভাগবত লাভ ভাগবত চিন্তা তাই আজকে শ্রীকৃষ্ণ ভগবান দাদা আছে সঙ্গে তাই দাদা বলরাম সঙ্গে আছে তাই কোনো ইঙ্গিত করছে না আর আজকে কি করলেন রাধারানী আস্তে আস্তে এসে আর কলসিটা যমুনায় জ্বলিয়ে মা আর জলটাকে এক কলসি তুলে নিয়ে আর কোলেতে করে নিয়ে চলে গেল আর যখনই চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান দেখছে সখীরা চলে গেল রাধারানী চলে গেল আমার সঙ্গে তো কথা বললো না আর ওনার কলসিটা গিয়ে রাধারানীর বাড়িতে গিয়ে নামিয়ে
আর যখনই নামিয়েছে ভগবান আর রাধার দর্শন করলো, কথা হলো না, তাই উন্মাদিত ভাবে ভাগবত তার সেই প্রেম জাগরিত হলে, রাধে তুমি চলে গেলে, আমার সঙ্গে একটা কথা বললে না। তাই বংশীর ধ্বনি মুররি করে রাধে রাধে বলে ডাকলেন, রাধে ও রাধে গো ও রাধে। আর যখনই বংশীর ধ্বনি ও রাধে যখনই বংশীর ধ্বনিটা করলেন রাধে রাধে বলে, আর চিৎকার করে রাধারানী তার কুঞ্জে তার বাড়িতে উঠলেন, ললিতা ললিতা রে বিশাখা বিশাখা রে, আমি এমন সময় কেমন করে আমি বধুর সঙ্গে দেখা করতে যাই ললিতা, এই বিষয়টা আমি এই তো এক কলসি জল আনলাম, আমার বাড়িতে ননদি আছে কুটিলা, আমার শাশুড়ি আছে জটিলা বুড়ি, আমি কি করে বলবো বল। গোবিন্দ যখন তখন আমার নামে বংশীর ধ্বনি করে বাঁশি বাজিয়ে দেয়, কি করে যাব বল। রাধারানী বলছে ললিতাকে, ললিতাকে বলছে, রাধে তুই এক কাজ কর, তো শাশুড়ি মাকে গিয়ে বল যে আমি কলসির জলটা রাখতে গিয়ে দক্ষিণ চরণটা বাম পায়ের অঙ্গুলিটা লেগে গেছে। আমার আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী ভয় ভয় করে জটিলা মন্দিরে গিয়েছে, গিয়ে বলছে, মা ও মা একটা কথা বলবো। হ্যাঁ বলো বৌমা। আমি এইমাত্র জল এনেছি এক কলসি, যদি আপনি আমাকে আদেশ করেন ওই কলসির জলটা ফেলে দিয়ে আরেক কলসি জল আনতে যাব। ননদি কুটিলা দাঁড়িয়ে ছিল, তাড়াতাড়ি বলছে, এই বউ, তুই তো এই জল আনলি যমুনা থেকে। ননদি আমি জলটা নিয়ে এসেছি ঠিকই, জলটা যখন নামিয়েছি আর নামিয়ে যখনই ঘুরতে গেছি বাম পায়ের বুড়ো অঙ্গুলিটা ওই কলসিতে লেগে গেছে। তাই আমার স্বামী আয়ান, সে আমার থেকে অনেক পতি, আমার শাশুড়ি মা, আমার থেকে গুরুজন ব্যক্তি এই চরণ ঠেকা জলটা যদি পান করে আমার তো পাপ হবে বলো। ললিতা শিখিয়ে দিয়েছে বারবার, তুই বলবি কুটিলাকে তুই ননদি আনতে যা। আর এমন কুটিলা মা, সে এদিকের কুটি ওদিকে করে না। তাই বলছে, ননদি যদি মনে তোমার সন্দেহ থাকে জলটা ফেলে তুমিও এনে দিতে পারো। এই মা, এই তোর বউ কি বলছে কথাটা শোন। আমি যাবো যমুনায়, এই 3 সন্ধে হতে যাচ্ছে, আমি জল আনতে যাবো। আর শোন মা, ও বইয়ের কথায় তুই ছলনা করছিস না, ও সব ছলনা, কেষ্ট ছেড়ে কালো ছেলেটা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এর মধ্যে গন্ডগোল আছে, নাহলে জল ফেলে জল আনতে যাবে। জটিলা বলছে, হারে কুটিলা তোর যদি অত সন্দেহ, তোকে তো বউ বলছে জল আন, তা তুই কলসিলি এক কলসি জল এনে দে না। কুটিলা বলছে, বউ থাকতে আমি যাবো কেন না। বলছে, তাহলে মা আপনি আদেশ করুন, তাহলে আমি জল আনতে যাবো না। বলো ঠিক আছে যাও। আমার তাড়াতাড়ি জলটা ফেলে আর কলসিটা নিয়ে ছুটেছে, আর কলসিটা নিয়ে যখনই ছুটে গিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে আর যমুনায় গিয়ে আবার সেই জলটাকে ফেলে দিয়ে আর আবার যখন জলটা তুলছে মা, এইভাবে নয়নে নয়নে দেখছে, গোবিন্দও কিছু বলছে না আর রাধারানীও কিছু বলছে না। আর যখনই না বলেছে কলসিটা জল তুলে নিয়ে আর যখনই ফিরছে, গোবিন্দ আমার ইঙ্গিত করলেন মস্তকে হাত দিয়ে, সখীরে আমার প্রাণ বধূ আজ বংশী ধ্বনি করলো, ধ্বনি করিল। ওরে সখী জল ফেলে আমি জল আনতে এলাম, আনিতে কিন্তু আমার প্রাণ গোবিন্দ কথা বলল না, কথা বলিল না। বলছে, ওরে সখী আমি এখন কি করিব। এই রাধে, তোর
তোর সঙ্গে কথা বলে না, কিন্তু একটা ইঙ্গিত ইশারা করেছে আমাদের প্রাণ মধুয়া গোবিন্দ, জানিস কি না? মাথায় কিন্তু হাত দিচ্ছিল। এই মস্তক দিয়ে কোথায় কি বন আছে হয়তো, এই মস্তক মস্তক না, মাথা দিয়ে তো কোনো বন নেই। এই মাথায় কি থাকে? মাথায় থাকে চুল। চুলের ভালো নাম কি না? কেশ। এই কেশ 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 কেশ। এই রাধে বলছে আমাদেরকে কেশর কুঞ্জ সাজাইতে বলেছে, সাজাইতে বলেছে। ওরে তোর প্রাণবধূয়ায় আমার আসিবে নিশিতে, নিশিতে আমার তাই গোবিন্দর জন্য আমার কেশর কুঞ্জ সাজাচ্ছে কেশর বনে গিয়ে, আর সুন্দর করে পুষ্প দিয়ে কেশর কুঞ্জ সাজিয়াচ্ছে, আর বৈজয়ন্তী ফুল কিছু নিয়ে আমার রাধারানী আমার একটি একটি করে বৈজয়ন্তী ফুলের মালা গাচ্ছে, গোবিন্দের গলে পরাইবে বলে। গোবিন্দের গলায় পরাইবে বলে। আমার মালা গাঁথতে গাঁথতে শেষ, আর মালাটাকে নিয়ে রাধারানী একটি পাত্রে রেখে দিয়ে বলছে, এই ললিতা, এই বিশাখা তোদেরকে আদেশ করছি, তোরা কি করবি জানিস? এই কুঞ্জটা তোরা সব দায়িত্ব পালন কর। বলছে এই ললিতা তুই কি করবি জানিস? বলছে যা ললিতা, কুসুম তুলে আনবি যা। এই বিশাখা তুই কি করবি জানিস? তোকে বলছি শোন। তাই গোবিন্দকে সাজানোর জন্য তাই বলছে, কি বলছে গো? যা ললিতা আনগে কুসুম তুলে, যা যা ললিতা আনবে তুমি, যা যা ললিতা আনবে কুসুম তুলে, যা যা ললিতা আনবে কুসুম তুমি। এই বিশাখা তুই কি করবি জানিস? এই বিশাখা শোন শোন, তুই কি করবি জানিস আমার গোবিন্দের জন্য? তাহলে করবি, বলছিস শোন। ওগো শোন, ওগো করে রাখো চিনির পানা, পান করিবে কালো সোনা, আরে করে রাখো চিনির পানা, পান করিবে কালো সোনা। ওগো করে রাখো চিনির পানা, করে রাখো চিনির পানা, পান করিবে কালো সোনা। আরেকটা কি করবি জানিস? কি করবি জানিস? তাতে দিবি এলাচ দানা, যাস না যেন ভুলে গো, তাতে দিবি এলাচ দানা, যাস না যেন ভুলে গো, তাতে দিবি এলাচ দানা, যাস না যেন ভুলে গো। যা ললিতা আনবি কুসুম তুলে, যা যা ললিতা আনবি কুসুম তুলে। ওমা এদিকে কুঞ্জ সাজিয়েছে, চিনির পানা তৈরি করতে বলেছে, তাতে এলাচ দানা দিতে বলেছে, গোবিন্দ আসলে সেবা করার। আর কি হয়েছে মা? গোবিন্দ বেরিয়েছে কুঞ্জে যাবে বলে, কিন্তু চন্দ্রাবলীর এখানে পদ্মা, শৈবা, ভদ্রা তিনটা সখী, ভদ্রা, শৈবা, পদ্মাবতী তিনজনে দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী বলেছে কোনদিন যদি এই প্রাণ গোবিন্দ পথ দিয়ে যা, আমি প্রত্যেক দিন কুঞ্জ সাজাচ্ছি আর ফেলে দিচ্ছি, কুঞ্জ সাজাচ্ছি ফেলে দিচ্ছি, তোরা আমাকে খবর দিস। আর যখন সেই চন্দ্রাবলীর ধার দিকে চলেছে মা, আর যখনই চলেছে তখন চিন্তা করছে এদিকে তো চন্দ্রাবলী আছে আর তিনটে সখী, তারা তো রাস্তায় পাহারা দিচ্ছে, আর এদেরকে কি করে যাব? আমার চরণে নপুর আছে বাজবে, তাই যা হবে হবে, নপুরগুলোকে খুলে আর বক্ষ মাঝে নি এইখানটা পেরিয়ে গেলে, চন্দ্রার গৃহটা পেরিয়ে গেলেই নপুরগুলো পরে নেব। আমার আস্তে আস্তে ধীরে ধীরে ভয় করে করে এইভাবে এই চলেছে, আস্তে আস্তে ধীরে ধীরে প্রাণ গোবিন্দ চলেছে, অন্ধকারে চলেছে তো মা। আর যেতে যেতে একটা গুটিতে পা লেগে হুচুটকে পড়ে গেছে।
আর যখনই পড়ে গেছে মা, আর এই বক্ষের নপুরটা রুনুঝুনু করে বাজছে, আর রুনুঝুনু করে যখনই বেজে ছুটে চলেছে, আর তাড়াতাড়ি শৈবা পদ্মা বলছে, বলে কে বাজাই কে বাজাই কে বাজায় কে বাজায় কে বাজাই কে বাজাই, কে বাজায় কে বাজায় নিশি পহর নিশি রাতে কে বাজায় কে বাজায় নিশি রাতে নিশি পরে কে বাজায় কে বাজায়। বাবা দুটো ভাষা আছে, কে বাজাই কে বাজাই, কে বাজাচ্ছে আর কে বাজাচ্ছে। তাই রাত্রিতে বলছে কে বাজাই কে বাজাই। আমরা বলি না অর্ধেক রাত্রে পায়ের শব্দটা কে বাজাই কে যায়, সেটা শুদ্ধ ভাষায় দুটো বলছে। এরা জানছে, এরা কিন্তু বাজনার শব্দটা পেয়েছে, কে যাই দেখে না। এখন শব্দটা পেতেই বলছে, বলে কে বাজাই কে বাজাই, কে বাজায় কে বাজায় কে বাজাই কে বাজাই, কে বাজায় কে বাজায়। যখনই কে বাজাই বলেছে, গোবিন্দ মনে করছে আমাকে দেখে ফেলেছে, সেই জন্য বলছে কে বাজাই। আর তাড়াতাড়ি গোবিন্দ উঠে ধুলোগুলো ঝাড়ছে, আর গায়ের ধুলোগুলো ঝেড়ে আর হাঁটাচ্ছে মা অন্ধকারে নপুরগুলো কোন দিকে গেছে। আর পদ্মাবতী এসে হাতে ধরেছে, ধরেছে আর মেদু মেদু প্রদীপটা নিয়ে আমার গোবিন্দের বদনের কাছে নিয়ে গেছে, নিয়ে গেছে। আমার যখনই বদনে বদনে দেখিয়েছে, চিৎকার করে গোবিন্দ বলছে পদ্মা ওগো শৈবা, আমায় পদ্মরা ছেড়ে সাজায় আছে, কুঞ্জ সাজায়ে পদ্মা বলছে এই শৈবা, এই ভদ্রা, এই গোবিন্দকে ঘিরে রাখ, প্রাণ ঠাকুরকে ঘিরে রাখ। এই পদ্মা, এই শৈবা, শোনো না, তোমাদের চন্দ্রার কাছকে না অন্যদিন কুঞ্জে যাব, আজকে আমার রাধারানীকে কথা দিয়েছি, আমি সেখানে যাব, আমাকে ছেড়ে দাও। আমার পদ্মা বলছে যার খাই তার গা, আমরা এতদিন চন্দ্রাবলীর খাচ্ছি, তোমাকে ছেড়ে দেবো? এই পথটা কতদিন আমরা রাত জেগে ঘিরে আছি জানো? তোমরা দাঁড়াও, যা বলবে ঠাকুর, তুমি যা বলবে চন্দ্রাকে বলবে। ছুটতে ছুটতে চলেছে পদ্মা, আর ছুটতে ছুটতে গিয়েই পদ্মাকে খবর দিচ্ছে, পদ্মা খবর দিচ্ছে চন্দ্রা, চন্দ্রা এই চন্দ্রা, যার জন্য প্রত্যেক দিন কুঞ্জ সাজাচ্ছিস আর কুঞ্জ ফেলে দিচ্ছিস, আজকে সেই প্রাণ গোবিন্দকে ঘিরেছি, তোর চাতক পাখিকে ঘিরেছি, চল। আমার তাড়াতাড়ি চললেন, আর চন্দ্রাবলী এসে একবারে চরণ তলে পড়েছে, আর চরণ তলে পড়েই গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, হে গোবিন্দ, আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেই একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিয়ে দেন, আমি উত্তরটা পেলেই আপনাকে ছেড়ে দেব। গোবিন্দ ভয় ভয় করে বলছে, বলো চন্দ্রা, তুমি কি বলছো বলো। না বলছে একটা চাতক পাখিকে পিপাসার্থ তৃষ্ণার্থ, সে যদি একটা বড় পুকুর দেখতে পায়, সেই পুকুরটার সামনে গিয়ে সেই পিপাসার্থ পক্ষীটা সে জল পান করবে না উড়ে পালিয়ে যাবে। গোবিন্দ বলছে যে পিপাসার্থ, সেই চাতক পাখি তো জল দেখলে, জল সামনে থাকলে খাবে। তাই আজকে এই চন্দ্রা পাখি যে আপনার জন্য পিপাসার্থ, তৃষ্ণার্ত হয়ে প্রত্যেক দিন কুঞ্জ সাজাচ্ছি, গোবিন্দ কবে আমার কাছে আসবে। এই চন্দ্রা পাখিকে একটু পান করতে দাও ঠাকুর, আমি আপনাকে নিশিতেই বের করে দেব। আমার শুনলেন না, চরণ দুটো ধরে তাড়াতাড়ি কি করলেন, পাঠিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। আর নিয়ে যেয়ে চন্দ্রা কি করলো মা, ওই কুঞ্জের ভিতরে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। আর কেমন ভাবে সাজাচ্ছে মা, চরণের আলতা ঠোঁটে দিচ্ছে, ঠোঁটের যা লিপস্টিক চরণে দিচ্ছে, নয়নের কাজল গালে দিচ্ছে, সাদা চন্দন দিয়ে গোটা সাদা করে দিয়েছে কালো অঙ্গনকে।
আর করে দিয়েই আজকে প্রাণ বধূকে ধরেছে আর ধরে গাইছে প্রেমের ঠাকুরকে। মা প্রেমের ঠাকুরকে বলছে, চন্দ্রাবলী গাইছে আর আমার গোবিন্দকে ধরেছে আর ধরে সাজিয়ে দিচ্ছে। মা কেমন করে গো? ঠিক এইভাবে এইভাবে জড়িয়ে ধরেছে আর এইভাবে সাজাচ্ছে আর সাজাতে সাজাতে গাইছে। কি বলছে? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি জড়িয়ে ধরে অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী হও না পাতা রাখো নয়নরতে, তুমি হও না পাশান রাখো মিনতি, হও না পাশান রাখো মিনতি, তুমি হও না পাশান রাখো মিনতি অন্তর মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী তুলসী চন্দ বন ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতার। তুলসী চন্দন বন ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। তুলসী চন্দ বন ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতার। তুলসী চন্দন বন ফুলমালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। হও না পাশা রাখো মিনতি, তুমি হও না পাশান রাখো মিনতি, হও না পাশা এইখানে কি করলো জানেন? এখানে আমার চন্দ্রাবলীর গৃহে চন্দ্রা আমার সেবা করতে করতে আমার গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আর কিছুক্ষণ বাদেই প্রভাত হবে, নিশি চলে যাবে। সখীরা বলছে, রাধে আজকে তোর কুঞ্জে তোর গোবিন্দ এলো না, তুই কি করবি? তুই কি করবি জানিস? আমরা বলছি শোন, তুই এই কুঞ্জের মাঝে তুই মান করবি। মান করব আমি গোবিন্দের জন্য, আমি গোবিন্দের জন্য মান করব।
শোন শোন রাধে, তুই আজ থেকে কোনো কালো জিনিস দর্শন করবি না। সখীরা বলল কালো জিনিস দর্শন করবি না। রাধারানী বলল আমিও কথা দিলাম, আজ থেকে এখন থেকে কোনো কালো জিনিস দর্শন করব না। না তুই 3 সত্যবার তোর প্রাণবধূর নাম ধরে বল যে কালো জিনিস আমি দর্শন করব না, করব না, করব না। যখনই বলেছে মা, আমার ললিতা বিশাখা বলছে রাধে তুই ওই কথা রাখতে পারবি না। না বলছে কেন? না বলছে এই বৃন্দাবনে তমাল কালো, ওগো রাধে এই যমুনার জল কালো, আমাদেরকে যমুনার জল খেতে হয়, যমুনার জলে স্নান করতে হয়, স্নান করিতে হয়। রাধারানী বলছে শোন, আমি রাজা বিশ্বভানুর একমাত্র কন্যা, আমি এই বৃন্দাবনে কালো জিনিস রাখবো না, আমি যমুনার জল পানও করবো না, যমুনার জলে স্নান করবো না। না তুই তাহলে কিসে করবি? না কিসে করবো জানিস? বলছে 9 লক্ষ গাই গরু আছে আমার ব্যবহার, সেই 9 লাখ গাই গরুর দুগ্ধ দিয়ে পান করবো, স্নান করবো। না বলছে রাধে ওটা নাই মেনে নিলাম, তোর বাবার অনেকগুলো গাই গরু আছে, গাভী আছে, দুধ দিয়ে স্নান আর পান দুটোই হবে। আচ্ছা রাধে ওই বৃন্দাবনে যে তমাল গাছটা আছে ওইটা যে কালো বেরোলেই দেখতে পাবি। না বলছে ওটাকে আমার বাবাকে বলবো সোনা দিয়ে মুড়িয়ে দিতে। যারা যারা বৃন্দাবন গেছেন রাধে রাধে, কে গেছেন একটু হাত তুলুন। বাহ, সোনার তাল গাছ দেখে এসেছেন তোমা? ওই রাধারানীর জন্য কালো দর্শ তমাল বৃক্ষকে সোনা দিয়ে বাঁধিয়ে দিলেন বিশ্বভানু। বললো ঠিক আছে, তমাল গাছও নাই, সোনা দিয়ে বাঁধিয়ে দিল, সব কিছু বলি মেয়েদের সবচেয়ে ভালো অঙ্গ মানে সুসম, দেখতে খুব সুন্দর লাগে মা। কিসের জন্য? চুল। দেখবেন এই যদি তিরুপতি মন্দিরে যান আপনারা, সব মেয়ে ছেলে যাদের মানত আছে সব নেড়া হয়ে যাচ্ছে। তোমার নেড়া হয়ে গেলে দেখবেন মেয়েদেরকে ভালো লাগবে। তাই রাধেকে বলছে রাধে তোর যে মাথার কেশগুলো কালো, চুলটা কালো, কি করবি? না বলছে আমি মুড়ায়ে দেব গো, মুড়ায়ে দেব গো, মুড়ায়ে দেব গো, মুড়ায়ে দেব গো। এই মুড়ি দিলে তুই তো যোগী বেশ ধারণ করবি, সাধু হয়ে যাবি, বৈরাগ্য হয়ে যাবি, তুই কি করবি? না বলছে আমি বৈরাগ্য হয়ে যাব, আমি তবু কালো জিনিস দর্শন করিব না, করিব না। না রাধে তুই নেড়া হবি ঠিক আছে, মুড়াবি ঠিক আছে, তুই যোগী ধারণ করবি ঠিক আছে, সেটাও মেনে নিলাম রাধে। আরেকটা জিনিস বলবো শেষকালে, ওটা কি তুই রাখতে পারবি? ওটা তুই রাখতে পারবি না। বলছে কি? না বলছে প্রত্যেকের যে নয়নের তারা কালো, তারা কালো, তোর আমার দুজনের সকল মানবের নয়নের তারা কালো, তারা কালো। ওই কালো তারাকে কি করবি? না বলছে কি করবো জানিস? উৎপাটিত করে ফেলে দেব। না উৎপাটন করে ফেলে দিবি? না ফেলে দিলে তুই তো কানা হয়ে যাবি। বলে কানাই ভালো, কানাই ভালো, আজ কানাই ভালো, কানাই ভালো, আমার কানা হয় ভালো রে, কানাই ভালো, কানাই ভালো, আমি কানা হয় ভালো রে, কানাই ভালো, কানাই ভালো। বলে যে চোখ কৃষ্ণ দর্শন পাইবা, আজ কানাই ভালো, কানাই ভালো, বলে যে চোখ কৃষ্ণ দর্শন পাইবা, কানাই ভালো, কানাই ভালো, আরে নিতাই গৌর হরি হরি, কানাই ভালো, কানাই ভালো, নিতাই গৌর হরি বলে, আজ কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো। যখনই বলেছে কানাই ভালো, সখীরা বলে যাই চুপ কর। তোকে কে বললো বলাই দাদা ভালো? তোকে কে বললো যে বলাই দাদা ভালো? আমরাই তো বলছি কানাই ভালো, আমরাও তো বলছি। রাধারানী বলছে ওরে সখী তোরাই আমায় ব্যঙ্গ করছিস, আজ আমার প্রাণ বধুয়া আসে না বলে, আসে না বলে। আমার রাগে কি করেছে? সেই বৈজয়ন্তীর মালাটা ডালাতে ছিল, মা ডালা সমেত একবারে তামুল সমেত একবারে ফাউড়ে দিয়েছে। আর যখনই ফাউড়ে দিয়েছে একবারে পড়বি পর দরজার সামনে কুঞ্জি।
আর পড়ে আছে আর বললো দেখ শোন, বলছে সখী আমার আজকে কি অসুবিধে বল, আজকে আমার প্রাণ গোবিন্দ আসবে বলেছিল আসলো না, আর তোরা আমাকে নিয়ে আজকে ব্যঙ্গ করছিস। বলছে সখী নাং যোগী দেবী মহাতীত সখী নাং শ্যামনিত্যং পরিত্রাজং রাধা গোবিন্দ নাম সর্বস্ব হরে দেহি নিত্য পরিত্রাণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ। ললিতা বলছে ওরে রাধে একটু তোর সঙ্গে ব্যঙ্গ করলাম, আমাদের তো শুধু তোদের যুগল দর্শনটাই আমাদের সার্থক, তার জন্য করলাম। তবে শোন তুই তোর এখানে বস। ওমা এতখানে কি হয়েছে, ভোর যখনই হয়ে গেছে আর পক্ষীগুলো কিচকিচ কিচকিচ করছে, পাখিগুলো জানলা থেকে মা যখনই ঘুম ভাঙাচ্ছে আর হট করে আমার সূর্যদেবের আদো আদো ঠিক আলোটা আমার গোবিন্দের বদনে পড়ছে, আর যখনই তাড়াতাড়ি বদনে পড়েছে মা আর ঝিকঝিকিয়ে গোবিন্দ উঠেই দেখছে ফাঁকা হয়ে গেছে, আর ফাঁকা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ওই যার সামনে কাপড় ছিল তাকেই পরে আর গোবিন্দ আমার বেরিয়ে পড়েছে। আর গোবিন্দ কোথায় চলেছে বলে ধুলিতে ধুলিতে গোরা ওগো চলিতে লাগিল রে ধুলিতে ধুলিতে গোরা চলিতে লাগিল, আরে ধুলিতে ধুলিতে গোরা ওগো চলিতে লাগিল, রে ধুলিতে ধুলিতে গোরা চলিতে লাগিল। আসিল কুঞ্জের দেখে গোদা আসিল, বলে চোখ ঘষে শ্যামল ওগো পড়ে যাবে রাস্তায় কেন, আরে চোখে তারে আচরা পড়ে যাবে রাস্তা, অবশেষে ওগো এলো কুঞ্জ মাঠে, আর অবশেষে এলো রাস্তায় এসেছে, ওমা একবারে কুঞ্জের দ্বারের কাছে এসে গেছে। আর দ্বারের কাছে এসে গিয়েই যখনই ঢুকতে যাবে কুঞ্জে আর কি হলো মা বলে লাগলো পুষ্প মাল্য খানি, ওগো চরণের অঙ্গুলে, আরে লাগলো পুষ্প আঙ্গুলের ধানে, আরে গুড়াইল মালা খানি হাতে, আর ঘুরাইল মালা খানি হাতে, বলে 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 মালা কি চালা, আজ বল বল মালা কি জ্বালা, বলে যেমন জ্বালাই চলছিস তুই রে, আরে বল বল মালা কি জ্বালা, বলে তোর মত যে আমারও হবে, বল বল মালা কি জ্বালা, বলে তোর মত যে আমার হবে, কি মালা, আরে নিতাই গৌর হরি হরি বলে, মালা কি জ্বালা, নিতাই গৌর হরি বলে, বল বল মালা কি জ্বালা, আজি বল বল মালা কি জ্বালা। আমার রাধা রানী কি জয়। সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? ঘুমাচ্ছেন? সামনের গুলো দেখতে পাচ্ছি, পেছন দিকের মায়ের দিকে দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু ওই মাথা টাকা দেয় তো, মাথা টাকা দিয়ে
যদি পাশের লোক বলে কি করতে দিদি ঘুমাচ্ছিস, এই এখন আমি একটু জব করে নিচ্ছি। বাবা বলছিল এবারে আমাদের কিছু বলেনি কেন, এবারে বাবাদের জ্বালা কৃষ্ণর কি হয় দেখো। এতক্ষণ তো মায়েদের জ্বালা হচ্ছিল, কৃষ্ণ মালাটা নিয়েই এবারে জ্বালা ধরে গেছে। তাই বলছে তোরও জ্বালা যেমন হয়েছে আমারও জ্বালাই বার হয়। ওমা যাই হোক, সবাই বলছে একসঙ্গে আমরা প্রস্তুত ছিলাম না, সেই জন্য জয় বলতে পারলাম না। যাই হোক, তাহলে একবার কি হবে? হ্যাঁ, একটু জোর করে যদি বলতে পারেন তাহলে কীর্তন বাড়বে, আর যদি একটু কম শুনি তাহলে কিন্তু কেটে দেয়া হয়। কোথায় কাটা হবে শুনতে বুঝতে পারবেন না। ছোট করে দেবো, ছোট করে হবে? আচ্ছা, যদি ছোট করে একটু জোর করে জয়ধ্বনি দেন, নিতাই চাঁদ কি। মানে বললাম ছোট করে যদি হয় তাহলে জয়ধ্বনি দেন, তাহলে মানে ছোট রে, তাহলে এখানেই ঢুকিয়ে দিই যে কুঞ্জের ভিতরে নাকি সাপ খেলা না দেখবো নি হবে? ও একটু পরে যে বেদিনী হতে হবে, বেদিনী হতে হবে তো এখানে কে আছে বেদিনী দেখতে হবে আমাদের সঙ্গে তো। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তো তাহলে সবাই বললো যে ছোট করে হবে, জয়ধ্বনিটা ছোট করে বড় করে উঠেছে। তাহলে এবারে বড় করার জন্য জয়ধ্বনিটা একটু দেখি নাকি। হ্যাঁ, রাধা রানী কি। তা না না, তুই ঢং ঢং করে বাজাচ্ছিস কেন, শুনতে পাইনি। এরা জয় বলছে না ভয় বলছে, কি বলছে। আচ্ছা যাই হোক, এখন কোমরে ব্যথা যন্ত্রণা, অনেক গাঁটগিরা ব্যথা আছে মা, হরিবাসরে পা মিলে হরিনাম শুনতে নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন, ব্যথা সেরে গেছে? আমরা যেখানেই যাই বলছি কীর্তন যা করবে করবে, মায়েরা আরে বলে আমাদেরকে শেষকালে একটু লাঙার চাঁতে হবে। হ্যাঁ, ওই যেখানেই যাবো বলবে কীর্তন আপনি যা করবেন করবেন, দরকার পড়ে আধ ঘন্টা কম করবেন, তবু আমাদেরকে নাচাতে হবে। আমার সকাল থেকে নাচেননি, হ্যাঁ সংসারে নাচেননি, বৌমারা নাচায়নি। গোবিন্দকে শতকোটি প্রণাম করি, আপনাদের মতো বৌমা যেমন আমাদের ঘরে জুটে। এরা নাচেনি বাবা, কাল সেখানে বলেছি। হ্যাঁ, যখন বললাম যে সংসারে নেচেছি তখন বলছে আর নাচব না। যাই হোক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, ঠিক ঠিক হচ্ছে নি, যা ভক্ত আছে মানে জয়ধ্বনি দিলে এখানে স্টেজটা কাঁপবে। তার আগে একটা জিজ্ঞাসা করি, সেবা করেছেন? খেয়েছেন তো? হ্যাঁ, যারা খেয়েছে তারা বলছে আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওরা চিৎকার করছে করে মরবে না নাকি। হরি বল হরি বল হরি বল। যাই হোক, একসঙ্গে একবার কৃষ্ণকে ঢুকতে দিচ্ছে নিকুঞ্জে, একসঙ্গে একবার কৃষ্ণ নাম হবে। তাহলে হাতগুলো খুব কষ্ট করে তুলতে হবে। তোলা যাবে? তাহলে তুলুন, মানে চিত্রগুপ্তের খাতায় একবার নাম উঠে যাবে। হবে বাবা? বাবারা হাত তুলে দিয়েছে। আচ্ছা, আমি বলছিলাম যে একবার একটু ভোট নিয়ে কথা বললে হতো নি, মায়ের একবার জয় আর বাবাদের একবার জয়। কাদের চিৎকারটা বেশি হয়? বাবাদের তাহলে তো আমি আছি, আমার কাছে মাইক আছে, আপনারাই বুঝিয়ে দিবেন। যাই হোক, হবে? যাদের হবে হাত তুলুন। কৃষ্ণ নাম যারা করবেন একবার হাত তুলুন। বাহ, আমি নামাতে বলিনি, হাত তুলতে বলেছি। তুলেই নামিয়ে দিলে হবে না? হবে তো? হবে? তাহলে একসঙ্গে হবে, একসঙ্গে তালি দেবো। হ্যাঁ, হরে কৃষ্ণ আমি তালি দিচ্ছি। এই জন্যই তো ঘরে গন্ডগোল হয়, ওই একসঙ্গে তালে তালি পড়েনি বলেই তো ঘরে গন্ডগোলটা হয়। আমাদিকে যখন বাসায় থাকি চিন্ময় প্রভু, আমার বৌমাটা কথা শুনিনি, আপনারা একটু গোবিন্দকে কিছু বলুন না। আবার কেউ যে বলে চিন্ময় প্রভু আর এক কাজ করুন না, আমার বৌমার দুটো মেয়ে হয়েছে, আপনি একটু বলুন না ছেলে একটা হোক। আমার যেমন কর্ম তেমন ফল, বলে না? তাহলে একসঙ্গে তালিটা দিতে হবে। আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় যখন ওই শাড়ি দোকানে বিক্রি হচ্ছে, আমাদের পরপর গান চলছে। হ্যাঁ, আমার স্ত্রী শুধু বলছে কবে আসবে, কাপড়গুলো সব বিক্রি হয়ে গেল।
আমি বলছি শোনো না, এই তো কালকে গান করে চলে যাবো। হাতে তালি দিয়াটা কেমন দেখুন, একসঙ্গে তালি। তাকে বলছি নি কিনে দেবো নি, বলছি এই তো কালকে গান করে চলে যাবো, পরশু দিন তোমার সকালবেলায় তো নিয়ে চলে যাবো। আবার নবমী দিন বলছে কি গো আজকে নবমী হয়ে গেল, কখন আসবে? দেখো হঠাৎ করে একটা বায়না ঢুকে গেল, আজকে গান করে কালকে চলে যাবো। দশমীও পড়বে, দশমী একাদশী দিনে তোমাকে ঘুরাবো। দশমী দিনে আমার গান আছে মা, পরপর আমি কিন্তু তাকে বলিনি। কাপড় কিনার ঝগড়া, তাহলে তো তালেরটা তালে মিলবে না। আবার দশমী দিন বলছে কি গো তুমি কি রাস্তায় বেরিয়েছো? বলছি শোনো না, বেরিয়েছি কিন্তু একটা অনেক টাকার কীর্তন ফোন করছিল দেবে, তাহলে কি ছেড়ে দেবো না কাপড় কিনতে যাবো? অনেক টাকার বলছো? হ্যাঁ। না বলছে তাহলে যা হবে হবে, লক্ষ্মী পূজায় নাই কাপড় কিনে পরবো, তুমি পয়সাটা নিয়ে কীর্তনটা গিয়ে চলে আসো। আমার তালে তালিটা কেমন হলো বলুন দেখিনি? তাহলে আমার ব্যবসাও হলো নাকি, আর তারকেও কিনে দেওয়া হলো। তাই একসঙ্গে তালিটা দিতে হবে, দিলে তাহলে আর গন্ডগোলটা থাকবে না। একসঙ্গে হবে তো, তাহলে এইভাবে বাহু তুলে, মানে যে যে স্বর্গে বৈকুণ্ঠ ধাম হতে চান, আর যারা এখানে বৌমা বেটার গুঁতো খেতে চান তাদেরকে হাত তুলতে বলবো না, তুলতে হবে না। যারা যেতে চান তারা একটু হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন রাধারানী কি, ভক্তবৃন্দ কি, কীর্তন খারাপ লাগছে কি? এটা কি জয় দেওয়া হলো না ভয় হলো না কি হলো? যাই হোক, যখন সাপ খেলাবো পেছন দিকটা দেখবেন যেমন ঢুকে যায়নি এসে, বুঝতে পেরেছেন? এখন কি করেছে জানেন? গোবিন্দ ফুলের মালাটাকে নিয়েছে, আর মালাটা নিয়ে কুঞ্জের বাইরে বলছে ওরে মালা, তোকে এইভাবে যখন গড়াগড়ি দিতে হচ্ছে, আগে থেকে রাধারানী ইঙ্গিত দিয়েছে আমারও তোর মতো আছে। যখন নিজের স্ত্রী মান করবে, ভাগবত বললেন মেয়েদের কোনখানটা ধরলে মান ভাঙবে। ও মায়েরা, কোনখানটা ধরলে আপনাদের মান ভাঙে? ভাগবতের কথা, কিন্তু এটা খারাপ কথা না। হ্যাঁ,
এই যে দেখুন ভক্তি, ভক্তি কাকে বলে? আমরা এত বছর কীর্তন করছি, আজ পর্যন্ত ভক্তিটাকে ঘর ঢুকোতে পারলাম না, দরজা পর্যন্ত নিয়ে যেতে পারলাম। আমরা তো পাখির জাত, কাল বীরভূমে ছিলাম, আই তেলাতে আছি, কাল আবার ভোরবেলা, আজকে ঘর যাবো একবার, কাল আবার ভোরে পুজো সারবো, সেরে বেরিয়ে যাবো হচ্ছে 24 পরগনা। পরশু দিন খালি আছি বাবা, ঘরে থাকবো, তারপর দিন থাকবো নারাজল। তাহলে আমরা ঘুরে যাচ্ছি, পরপর ঘুরে যাচ্ছি, খোল করদল সব নিয়ে ভক্তি সঞ্চার করছি। মার্জন মাজতে মাজতে থালা চকচক করে, দেহ মার্জনকে কৃষ্ণ নাম দিয়ে, গোবিন্দ চরণ দিয়ে যদি ভস্মীভূত করা হয়, মাজা হয়, তাহলে কি হবে? শ্রদ্ধার উদ্বেগে হয়। সেই শ্রদ্ধা যখন জাগরিত হয় তখন ভক্তির উদয় হয়, আর ভক্তির উদয় হয়ে গেলেই মুক্তি হয়ে যায়। তো বাবা, আমরা আজ পর্যন্ত ভক্তিটা ঘর ঢুকোতে পারলাম না। ওই দরজা পর্যন্ত যে তেলা থেকে গান করে সেবা করে যাব, যে দরজা গড়াই গিয়ে দাঁড়াবো, 2:30 বাজু, 3টে বাজু, 4টে বাজু, যে ডাকবো, শুনছ, ভক্তিটা কখন ঘর ঢুকোতে পারবো মা? এই যে আপনারা এসেছেন কীর্তন শুনতে, কটা লোককে নিয়ে কীর্তন হয়? কজনকে নিয়ে হয় মা? একটা 24 পরগনার দিকে একটা জায়গায় শ্লোক বলেছিলাম, আপনাদের মতো বহু ভক্ত কীর্তন শুনছে, কিছুক্ষণ কীর্তন হতে হতে এক বুড়ি মা 6-8টা বৌমা টৌমা লাদবো টাদবো নিয়ে একটা বগলে করে একটা ওই মাদুর নিয়ে এসেছে। মাদুর মানে ওই ফোগলা পাতার মাদুর, খুব বড় দেখে। এসে কি করলো মা? সামনেটাই বসেছে, সামনেটাই মিলে দিল, মিলে 12, 13, 14 জন বসেছে। এখন আমি বলেছি, ভগবানের শুনুন, যেবা করে আমার আশ আমি করি তার সর্বনাশ, সর্বনাশ। আমা গোবিন্দ ভগবান বলেছে না গীতাতে, যেবা করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যখনই বলেছি, বুড়ি বলছে, এই লাগবো ও, ভরা আসর সামনে বসেছে বাবা, মেয়েগুলো ঝরঝর করে বসলো, তরতর করে উঠে বললো, উঠে হোগলা পাতাটা গুড়িয়ে বগলে তুলে নিয়ে বুড়ি চলে যাচ্ছে। আমি বলছি, ও ঠাকমা, ও ঠাকমা, একটু দাঁড়ান না, এই তো এলেন। বলছে, এসেছিলাম কি করতে? কীর্তন শুনতে। তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? বলছে, তুমি যা কথা বললে কে শুনবে? কেন না? বলছে, যে হরিনাম শুনলে সর্বনাশ হয়, আমি তার কথা রাত জেগে ঘুম কামাই করে শুনবো? আমি বলছি, ও ঠাকুমা, পরের শ্লোকটা শুনে যাও না। বলছে, বেঁচে যদি থাকি সকালে তোর সঙ্গে বাসায় দেখা করে। সেই থেকে মা ভয়ে ওই ভাষাটা কোনো আসরে বলি। এখন যদি আপনাদের মতো এই বুড়ির মতো তেলাই বুড়ি নিয়ে চলে যায়, যেবা করে আমার আশ আমি করি তার সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। দন্তেশ্ব বয় রেব দন্তেন্ন আকা তালে বস্য। এইটা সর্বনাশ মানে খারাপ কাজ, খারাপ হওয়া, কারো বিঘ্ন ঘটেছে। আর ওই মধ্যাহ্ন দিয়ে তালে বর্ষ রেব দিয়ে দিলেই সর্বনাশ মানে কি? সর্বগ্রহ চক্রান্তকে তিনি নাশ করে দেন। তাও যদি থাকে আমার পাশ, তবে হয় তার। পরেরটা ভুলে গেছে, দাসের দাস। তাই গোবিন্দকে চিনতে পারছে না মা। এখন গোবিন্দ তো মালাটা নিয়ে এইভাবে কাঁদছে, আর এদিকে সখীরা তো বাইরে দেখছে, সকাল হয়ে গেছে, কালো অঙ্গ চন্দনের একেবারে সাদা করে দিয়েছে আমার চন্দ্রাবলী। আর তাড়াতাড়ি ললিতা, বিশাখা, চম্পকলতা, তারা অশ্ব সখীরা চিনতে পারছে না মা। তাড়াতাড়ি এসে কি বলছে? বলে, আসুন আসুন বসুন বসুন, আরে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমাকে এরা বসতে দিচ্ছে কেন? কোনোদিন তো বসতে বলেনি। হ্যাঁ, যা হবে হবে, একটু দেরি করে এসছি, তার উপরে গন্ডগোল লেগেই আছে। রাধার ভিতরে রেগে গড়গড় করছে, যা হবে এখন বসতে দিয়েছে, বসি। ওমা গোবিন্দ আস্তে আস্তে আসনটায় বসেছে, আর বসার সঙ্গে সঙ্গেই সখীরা বলছে, বলে, ভালো তো আছে, ভালো তো আছে, ভালো তো আছে, ভালো তো আছে, ওই মা রহিনী ভালো তো আছে, মা রহিনী ভালো তো আছে। চিন্তা
চিন্তা করছে আমার মায়ের নাম তো যশোদা আর বলরামের নাম মায়ের নাম তো রোহিণী, তাহলে এরা কি চিনতে পারে না? আর এখানে যে কি করেছে চন্দাবলী গোবিন্দ তো দেখতে হয় না। তাড়াতাড়ি বসে বসে গোবিন্দ বলছে, এই যে সখী, এই যে ললিতা, বিশাখা, চম্পকলতা, আরে কাকে কি বলছো? যখনই চিৎকার করে বলেছে তখনই ললিতা বলছে, ও ঠাকুর, ঠাকুর এ দশা কি? না কি হয়েছে? না বলছে তোমার তো নিশীতে আসার কথা ছিল, প্রভাতকালে কেন? বলছে শোনো না, আমার দেরি হয়ে গেছে। কি হয়েছে জানো? আমার একটা বাছুরি হারিয়ে গিয়েছে। সেই বাছুরিটা বনে খুঁজতে 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 সকাল হয়ে গেছে, আর সকাল হতেই তারপরে বাছুরিটাকে বাড়িতে রেখে দিয়ে এখানে এসেছে। না বলছে শোনো, রাধারানী কিন্তু মান করেছে, রাধারানী কোনো আমার কালো জিনিস দর্শন করবে না, করিবে না। রাধারানী কালো জিনিস দর্শন করবে না। আসেননি, আপনি ফিরে যান। তবে যেতে দিতে পারি একবার, তার আগে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, যদি সঠিক উত্তর দেন তাহলে হবে। না বলছে বলো। না বলছে আমি বলছিলাম এই গোটা গায়ে তোমার কালো অঙ্গ সাদা করলো কি করে? আমার যখনই বলেছে তখনই ভগবান বলছে কি হয়েছে জানি, ওই আমি জঙ্গলে গিয়ে গৌরী মায়ের পুজো করছিলাম। গৌরী মায়ের পুজো করতে গেলে সমস্ত চন্দন টন্দন মেখে যেতে হয় তো। না ঠিক আছে, তাহলে কপালে সিন্দুর কেন? না ওই যখন মাকে পুজো করে প্রণাম করছিলাম মায়ের চরণে, মায়ের চরণে সিঁদুর ছিল, কপালে লেগে গেছে। মাগো একটা কথা বলি বাবা, একটা সত্যকে আমার চাপা দিতে 100টা মিথ্যা বলতে হবে, তারপরেও কিন্তু সত্যটা বেরোবে। গোবিন্দ আঙুল দিয়ে চোখে আমাদের মতো কলির জীবকে দেখিয়ে দিল যে হে কলির জীব, আমি এতগুলো মিথ্যে কথা বলেও কিন্তু আমি সখীদেরকে বলতে পারি। তাই কি করলো মা? বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি বলো তোমার নয়নের কজ্জল পায়ে কেন? আরে পায়ের আলাদা তোমার নয়নে কেন? নয়নে কেন? সবগুলো একটা একটা উলট পালট করে উত্তর দিলেন মা। তখন ললিতা বিশাখা বলছে আর একটা কথা জিজ্ঞাসা করব, শেষ কথা, এটা যদি ঠিক বলেন তাহলে চেষ্টা করে দেখবো রাধারানীর মান ভাঙা। ওমা তাই কি করলো? না বলছে কি? না বলছে আপনি তো নীলাম্বর কাপড় পরেন, তো আজকে নীল শাড়ি পরেছেন কেন? যখনই শাড়িটার দিকে দেখছে মা নীল, তখনই তাড়াতাড়ি দেখছে, দেখে বলছে কি হয়েছে জানো ললিতা, আমি দাদা এক কাছে ওই বাছুরিটা খুঁজতে খুঁজতে একটু ভোরের দিকে এসে শুয়ে পড়েছিলাম, তো তাই দাদার শাড়িটা আমি পরেছি, আমার শাড়িটা দাদা পরে নিয়েছে। আর যখনই বলেছে মা ওই দাদার শাড়িটা পরে নিয়েছে, তখনই ললিতা বিশাখা বলছে এই বিশাখা, আজ থেকে একটা নতুন কথা জানলাম। কি জানলাম জানিস? বলে বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ থেকে নতুন জানলাম রে, বলাই দাদা শাড়ি পরে। গোবিন্দ একবারে কানে হাত দিয়ে বলছে ছি 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 ছি। একবারে দাদাকে শাড়ি পরিয়ে দিলাম। ওমা এই সময় কি করেছে? হেনকালে পদ্মা ছুটে এসে বলছে ঠাকুর, আমরা জানতাম তুমি চোর। বৃন্দাবনে সবারই ঘরে ঘরে মাখন টাখন ননি টনি ছানা সব চুরি করে খাও, তুমি যে এখন এদানিক আবার সোনা দানাও চুরি করছো জানিনি। আমার চন্দাবলী ঝগড়া লাগানোর জন্য পদ্মাকে পাঠিয়ে দিয়েছে বাবা। একবারে কাছাকাছি এসে বলছে আমার স্ত্রীর কাছে যদি কেউ একটি মেয়ে যাবে, বলে জানু দিদি দাদাকে দেখলাম একটা মেয়ের সাথে গল্প করছে। বাবা সে ভালো করে খাতির করবে, একবারে তেলে বেগুনে হয়ে যাবে। হবে না? হবে নি? এখন কি করলো মা? ওই কাছে এসে পদ্মা বলছে তুমি ছিলে চন্দাবলীর গিয়ে, তা বলে চন্দাবলীর নপুর টালিয়ে পালিয়ে আসবে না। যখনই বলেছে মা, রাধারানী কুঞ্জের ভিতর থেকে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে চিৎকার করে বলছে ললিতা, ললিতা রে, ললিতা ওকে চলে যেতে বল। যেখানটাই বসেছে কোদাল দিয়ে মাটিটা তুলে ফেলে দে, ওখানটায় গোবর দিয়ে নাতা দিয়ে দে। ওমা কেমন মান হয়েছে দেখো, এত রাগ, এত অভিমান।
বলছে, ললিতা বিশাখাকে বলছে, ভগবান আমার গোবিন্দ বলছে, প্রাণবোধকা বলছে, ললিতা আমি একবার কুঞ্জে যাব, আমি একবার শুধু কুঞ্জে যাব, একবার ছেড়ে দাও। ওমা কুঞ্জের দ্বারটাকে ছেড়ে দিলেন, আর দ্বারটাকে ছেড়ে দিয়েই যখন ওই কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে না, আর প্রবেশ করেই কি করলো, আর তাড়াতাড়ি আপনারা শুনছেন চিন্ময় বাবুর লীলা কীর্তন। এই চিন্ময় বাবুর লীলা কীর্তনে মুগ্ধ হয়ে ঝাঁতলা গ্রাম নিবাসী ভুজন রাউত 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ভক্তমণ্ডলীর সবাই আপনারা এটা হাততালি দিয়ে সহযোগিতা করবেন। ওমা ওর সঙ্গে একবার নিতাই গৌর ধর্মানন্দ হরি বল, হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ওমা কুঞ্জরাজে রাধারানী এইভাবে মান করে বসে আছে, কৃষ্ণ বদর্শন দেখবে না, কৃষ্ণ বদন দেখবে না, আর আমার দর্শন করছেন, আর আমার ললিতা বিশাখা দ্বার ছেড়ে দিয়েছে, আর গিয়েই কি করলেন ভগবান আমার শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ কি করলেন মা একবারে পদতলে বসলেন। আর তা দেখে আমার ভাগবত বললেন, পদ যুগল রাধা যুগল নিত্য নষ্ট পরিত্রাণ আরাধেহি অঙ্গলনায় মানসে কৃষ্ণ বহিরা বহিরা ওমা অনেকেই জানে রাধারানীর চরণ ধরেছিল ভগবান, চরণ ধরে নাকি মান সেধেছিল, না ভুল কথা। ভাগবত বললেন রাধা কি করলেন, মান করতে করতে প্রথমেই মানের মানে বলে দিয়েছে অভিমান হয়েছে, অভিমান থেকে তিনি এই কৃষ্ণ চিন্তা করতে করতে ভাগবতে চলে গেছেন, ভাগবত চিন্তা করতে করতে শ্রদ্ধা, শ্রদ্ধি চিন্তা করতে করতে ভক্তি। তাই ভিতরে বহিরঙ্গে কৃষ্ণ আর বাইরঙ্গে রাধা। ভগবান মনের আশা বুঝতে পেরেই কুঞ্জের ভিতরে গিয়ে ঢুকেছেন। তাই কি করলো, রাধারানীর কাছে গিয়ে মা বসে ঠিক এইভাবে এইভাবে কড়ি অঙ্গুলি দুটি ওই বাম পায়ের কড়ি অঙ্গুলি স্পর্শ করলেন, আর বাম পায়ের কড়ি অঙ্গুলি স্পর্শ করতে কি করলেন, বহিরঙ্গ কৃষ্ণকে হরণ করে নিলেন। বোঝা গেল? আর ভাগবত কি বলছে, যে নারীর যদি কোনোদিন মান হয়, আমার স্ত্রীর যদি কোনোদিন মান অভিমান হয়, আমরা কি করি, শুনছো গো আর কোনোদিন বলবো নি গো, তুমি আগে আর বলো না গো, কথা কত রকম বলি না, মানে যাদিকে করে তারা হাসছে। এখানে ধরা পড়ে গেছে বাবা, যাদের স্বামীরা করে তারা হাসছে, আর যারা করেনি তারা জানছে আমাদের কৃষ্ণপতি আছে, থাকলেও ভালো না থাকলেও ভালো, নাকি? আমার ভাগবত কি বললেন, যে এই দিকের এই যে অঙ্গুলি, যে নারী অভিমান করবে, সেই রাধারানী অভিমান করেছিল পিছন দিকে গিয়ে এই জায়গাটা কৃষ্ণ চেপে ধরেছে। বুঝতে পেরেছেন? নারীদের এই জায়গাটা যদি পেছন থেকে চেপে ধরেন অনেকটা রাগ কমে যাবে, ভাগবত বলছে। যে ছেলেটা করতাল মারছে, আমার কথা শুনে ওদের দুজনে একদিন ঝগড়া হয়েছে, বলছে দাদা যে মান করে কৃষ্ণ নাকি চেপে ধরেছিল, যা হবে হবে আমিও চেপে ধরি, এমন মার মেরেছে। হরি বল, হরি বল। তারপর দিনে কীর্তনে এসছে, দেখছি এমন করে করে, কেন রে কি হয়েছিল রে, এতদিন তোমার মান শুনলাম, তুমি বলতে কৃষ্ণ এমন জায়গায় চেপে ধরে মান ভাঙিছিল, তোমার বৌমার সঙ্গে একটু গন্ডগোল হয়েছিল, আমি চেপে ধরলাম, আমাকে এমন ফাড়লো খাট থেকে একবারে নিচে, আমার সেই মান নয়। এ ভাগবত
যখনই কৃষ্ণ চিন্তাটা বৈরঙ্গ কৃষ্ণ নিয়ে বাবা চলে গেল কুঞ্জ থেকে। আর কুঞ্জ থেকে বাইর হয়ে যাওয়া আর রাধারানী বহিরঙ্গে, কৃষ্ণ ছিল অন্তরঙ্গ ফিরে এলেন। আর অন্তরঙ্গ ফিরে এসেই বলছে ললিতা ললিতা রে আমার প্রাণবধূকে আমায় এনে দে, এনে দে, এনে দে। কাঞ্চে আমার প্রাণবধূকে আমি কি করিলাম, আমি কি করিলাম, আমি কোথায় গেলে ওগো কৃষ্ণ পাবো একবারে বলে দে। আমি কোথায় গেলে কৃষ্ণ বাবা ওগো বলে দে রে, ওরে বলে রে রে, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। ওমা কুঞ্জে বসে বসে কাঁদছে রাধারানী আমার। আর এই বৃন্দাবনের চারটি বৃন্দা এসে বলছে, ওই চারটি বৃন্দা এসে বলে রাধে রাধে চারটা বৃন্দা এসে বলছে চুপ কর, যে কৃষ্ণর জন্য তুই মান করেছিলি আর তুই এখনই বসে বসে কাঁদছিস, ছোট করে তুই এখনই বসে বসে কাঁদছিস। শোন একবার শোন, মান কইলি তা কইলি বৈঠা শোনাহি, আর মান नहीं तो श्री कृष्ण भागोली भाग। বাবা এসব মৈতালি ভাষা আগে করে যারা সব কীর্তনিয়ারা ছিলেন তারা গত হয়ে গেছে, কিছু কিছু আছে মা, এসব মৈথালি ভাষা দিয়ে কীর্তন করতেন। আর এখন আমাদের মতো কীর্তনিয়ারা, হ্যাঁ ক্যাসেট চলছে, কারো নাম বলবো না, এই আমাদের মতো কীর্তনিয়ারা সব ইউটিউব খুলে কীর্তন শুনছে, আরেকটু তার একটু নিয়ে গিয়ে কীর্তন করছে। এটা চণ্ডীদাস, বিদ্যাপতি, এদের সব মৈথালি ভাষায় লেখা। জয়দেব কবি বলছে कहली तो कहली नहीं बैठा की मान कहली कहली नहीं বৃন্দাবন ঠাই।